আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভোট দিবা, ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা। জানাবো দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার, এলপিজি সরবরাহে বিঘ্ন নিষেধাজ্ঞার কারণে। ব্রাহ্মণবাড়িয়া ২ কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে, অভিযোগ রুমিন ফারহানার। জানাবো আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ। এবং সর্বশেষ জানাবো গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ভোট দিবা, ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না, এটা আমরা একেবারেই বরদাস্ত করব না। ইনশাল্লাহ যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবে এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার। নির্বাচনে ও সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন অধ্যায় রচনা হোক। তিনি আরও বলেন, আমরা ওই পুরনো রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে। সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুঁড়ের রাজনীতি আমরা আর ফিরে যেতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার, এলপিজি সরবরাহে বিঘ্ন নিষেধাজ্ঞার কারণে। বিশ্বব্যাপী এলপি গ্যাস রপ্তানিকারক ও পরিবহন জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞার ফলে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানাল আহমেদ। রাজধানীর সিডাপ মিলনায়তনে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত রেগুলেটরি চ্যালেঞ্জেস ইন দ্য এলপিজি মার্কেট শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিডাপ মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় বিইআরসি চেয়ারম্যান জানাল আহমেদ বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি আমদানি কমেছে, আবার ইরান থেকে কোনো জ্বালানি বের হচ্ছে না। এলপিজির বড় ক্রেতারা চায়না ও অন্যান্য উৎসে হুমড়ি খেয়ে পড়ায় ছোট ব্যবসায়ীরা সেখানে সুযোগ পাচ্ছেন না। চট্টগ্রামের ব্যুরো জানায়, 10ই জানুয়ারি বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি পর্যায়ে এলপিজি আমদানি করা হলে এই খাতের সংকট সামাল দেওয়া সম্ভব হবে। ওই চিঠির বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। এলপিজি সাম্প্রতিক সংকট ও বিপিসির চিঠি প্রসঙ্গে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আমিরুল হক বলেন, দেশে এলপিজির যে সংকট তা তৈরি হয়েছে বৈশ্বিক কারণে। সাম্প্রতিক সময় 130টি জাহাজকে স্যাংশন বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই এলপিজি আমদানিতে সংকট তৈরি হয়েছে। চায়না সহ অন্য ধনী দেশগুলো বেশি দাম বা ভাড়া দিয়ে ভিন্ন উৎস থেকে এলপিজি সংগ্রহ এবং পরিবহন করছে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় তা সম্ভব হচ্ছে না। বিপিসি চিঠির বিষয়ে সাধুবাদ জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে, অভিযোগ রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরাইল উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে, কেন্দ্র বন্ধ করে সিল মারানোর পরিকল্পনা হচ্ছে। তিনি বলেন, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোট কেন্দ্রগুলো আপনারই পাহারা দেবেন। রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশগঞ্জের এমপি নির্বাচিত করেন, সরাইল আশগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। শুধু তাই নয়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করব ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না। যদি করতে না পারি 5 বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, অনেকে বলেন স্বতন্ত্র এমপি হলে আপনি কিভাবে উন্নয়ন করবেন। আমি বলি, স্বতন্ত্র হই আর যাই হই, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের আছে। সুতরাং সরকারের কাছে যদি আমার এলাকা মানুষের ন্যায্য দাবি নিয়ে যাই আর সরকার যদি সেইটা না শোনে, তবে ঢাকা সিলেট হাইওয়ে সড়কের আশগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত বন্ধ করে দেব। ভোটারদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, আমার অসুস্থ মাকে ঢাকায় আল্লাহর হাওয়ালা করে রেখে আসছি। আপনারা যদি আমারে ফিরাইয়া দেন, তবে আমার আর যাওয়ার জায়গা নেই। আমি আপনাদের দিকে তাকিয়ে দলের ডাক শুনি নাই, আমি আপনাদের দিকে তাকিয়ে ঢাকা শহরের আরাম আয়েশের জীবন ফালাইয়া এইখানে আসছি। আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন, আমার চারপাশে আর কিছু থাকবে না। আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতকারী হবেন। আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিলাম।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিএনপি ও জামাত। দল দুটি আজ প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক বৈঠক করে এই অভিযোগ জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে কোনো দলের নাম উল্লেখ না করে সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যেসব বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, তাতে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন নির্বিকার। আমরা আশা করব তারা বিষয়টি দেখবে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ASM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসি বৈঠক করে। পরে হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, তফসিল অনুযায়ী প্রচারণা শুরু হওয়ার আগেই কিছু দলের প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হামিদুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল, তার একটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দলীয় প্রধানদের প্রোটোকল নিরাপত্তার ক্ষেত্রে সমতা রক্ষা করা হচ্ছে না। আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি ও জামাতের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সব অভিযোগের জন্য একটি কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ওনারা ইসিতে বলেছেন, ঠিক আছে, আমরা তাদের সবাইকে বলেছি রিটায়ারিং অফিসারের কাছে একজন অভিযোগ দেন। গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে, তবে কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ না হলে বাংলাদেশ এই বাহিনীতে যোগ দেবে না। উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, গাজায় আমরা যে ফোর্স পাঠাবো সেই সিদ্ধান্ত এখনও হয়নি। এখানে একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনও কোনো কিছুই ঠিক হয় নাই। কারা থাকবে কারা থাকবে না, পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে আলোচনায় গাজায় স্থিতিশীলতা আনতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি কিছু শর্তের ভিত্তিতে সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আজ এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল কথা হলো 3টি শর্তের কথা বলা হয়েছে। যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না। প্রথমত, আমরা এখানে লড়াই করতে যাব না। দ্বিতীয়ত, ওখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাব না। কাজেই আমাদের শর্তগুলো যেগুলো সেগুলো মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপর আমরা চিন্তাভাবনা করব, কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।